সৌরভ গাঙ্গুলি, যিনি একা হাতেই ভারতীয় ক্রিকেট খেলাকে পুরোপুরি বদলে দিয়েছেন। সেই সৌরভ গাঙ্গুলি যিনি বিরাট কোহলিকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে রোহিত শর্মাকে ক্যাপ্টেন করেছিলেন। সেই সৌরভ গাঙ্গুলি যিনি বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালীন রাহুল দ্রাবিড়কে টিম ইন্ডিয়ার হেড কোচ করেছিলেন। সেই সৌরভ গাঙ্গুলি যিনি ক্যাপ্টেন থাকাকালীন বীরেন্দ্র সেহবাগ, হরভজন সিং, ইরফান পাঠান, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ থেকে শুরু করে জাহির খান বিভিন্ন নতুন নতুন খেলোয়াড়দেরকে টিম ইন্ডিয়াতে জায়গা করে দিয়েছিলেন। আর আজ সেই মহারাজার জন্মদিন। অনেকে এটাও মনে করেন আশিস নেহরা এবং সবার প্রিয় মহেন্দ্র সিং ধোনিকেও সৌরভই টিম ইন্ডিয়াতে প্রথম খেলার সুযোগ করে দিয়েছিলেন। চলতি বছরে টি-20 ওয়ার্ল্ড কাপে যখন বিরাট কোহলি রান পাচ্ছিলেন না, তখন সৌরভ গাঙ্গুলিই বলেছিলেন ফাইনালের দিন কোহলি ঠিক ঘুরে দাঁড়াবে। ব্যাস, একবার যখন মহারাজা বলে দিয়েছেন সেটা না হয়ে আর যায় কোথায়। ফাইনালের দিন সাউথ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলি একাই মাঠ কামড়ে পড়েছিল, আর তার জন্যই টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিততে পেরেছে এবার। এদিকে রাহুল দ্রাবিড়কে হেড কোচ না করলে টিম ইন্ডিয়ার পারফরমেন্স আজ এতটা ভালোও হতো না। সৌরভ গাঙ্গুলি এমন একটা সময় টিম ইন্ডিয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন যেই সময় গোটা বিসিসিআইকে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে ভরিয়ে দেওয়া হয়েছিল। সৌরভই প্রথম ক্যাপ্টেন ছিলেন যিনি নির্বাচকদের বিরুদ্ধে গিয়ে নতুন খেলোয়াড়দের সুযোগ করে দিয়েছিলেন। তার মধ্যে মহেন্দ্র সিং ধোনি, হরভজন সিং, মোহাম্মদ কাইফ এবং যুবরাজ সিং অন্যতম। বিদেশের মাটিতেও যে টিম ইন্ডিয়া ম্যাচ জিততে পারে সেটা সৌরভই প্রথম দেখিয়ে দিয়েছিলেন। ম্যাচ ফিক্সিংয়ের কারণে যখন মোহাম্মদ আজহারউদ্দিন এবং অজয় জাদেজার মতন খেলোয়াড়রা টিম থেকে বাদ পড়ে গিয়েছিলেন, তখন সচিনের জায়গায় ক্যাপ্টেন্সির দায়িত্ব এসে পড়ে সৌরভের কাঁধে। কতজনের মনে আছে ক্যাপ্টেন হিসেবে সৌরভ গাঙ্গুলির প্রথম ম্যাচের কথা, যেখানে সাউথ আফ্রিকার বিরুদ্ধে 302 রান করতে হতো টিম ইন্ডিয়াকে। 3 উইকেটে সেই ম্যাচ জিতেছিল সৌরভের দল। তারপর একের পর এক ম্যাচ জিততে থাকে সৌরভের নেতৃত্বে। একটা সময় এমনও ছিল যে সচিন আর সৌরভ মাঠে থাকলে বোলাররা রীতিমতো দুবার ভাবত বল করার আগে। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকেই দুর্মুষ করে দিয়েছিল সৌরভের দল। আর সেই সময় জামা ওড়ানোর সেই দৃশ্য কার কার মনে আছে আপনাদের? সৌরভ গাঙ্গুলির অবদান তখনও ছিল, আর সেই অবদানের জন্যই এখনও টিম ইন্ডিয়া এগিয়েই চলেছে। বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালীন অনেক কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন উনি, এবং তার জন্য অনেক ট্রল করাও হয়েছিল। কিন্তু সেই দিন সেই সিদ্ধান্তগুলোর জন্যই আজ টিম ইন্ডিয়া এত দূর এগিয়েছে। আর প্রথম থেকে নির্বাচকদের বিরুদ্ধে গিয়ে সৌরভই নতুন নতুন খেলোয়াড়দেরকে টিম ইন্ডিয়াতে জায়গা করে দিয়েছিলেন। আর সৌরভের জন্যই সারা দেশ জুড়ে ক্রিকেট একাডেমি তৈরি হয়েছে জোর কদমে। এটা কিন্তু মানতেই হবে সবাইকে, কি তাই তো? তাই এটা বলতেই হয়, সৌরভের অবদান তখনও ছিল, আজও আছে, আর এই জন্যই টিম ইন্ডিয়া এতটা সফল হয়েছে। আজ এই বিশেষ দিনে আমাদের গোটা লাফালাফি টিমের পক্ষ থেকে থাকলেও অনেক শুভেচ্ছা। আপনি ছিলেন বলেই আজ ক্রিকেটে টিম ইন্ডিয়া গোটা বিশ্ব জয় করছে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।